আজ এই দক্ষিণ পাটনে বাণিজ্য করতে আমার এক এক করে 12টি বছর পূর্ণ হতে চলেছে। জানি না ওই 72,000 মাল্লা মাঝি আজ সবই আনন্দে ঘুমিয়ে পড়েছে। তাই মাঝিকে ডেকে ডেকে কোথায় হবো বলেন বাবা। সবে ঘুমিয়ে পড়েছে না বাবু যাই। এসো তাড়াতাড়ি এসো। ডাক দিয়াছে বাবু আমারে, রইব না আর বেশি সময় তোমাদের কাছে। হাই গো ডাক দিয়াছে বাবু আমারে, রইব না আর বেশি সময় তোমাদের কাছে। হাই গো রইব না আর বেশি সময় তোমাদের কাছে। বলেন বাবু কোথায় ছিল তখন? আমি কোথায় ছিলাম? ছোট ঘরে বাবু। ছোট ঘর? হ্যাঁ বাবু। ছোট ঘর বুঝলাম না। পেচ্ছাপ ছাড়ছিলাম বাবু। ওরে শয়তান, ওইটা বলে ছোট ঘর? বুঝে না ছোট ঘর মানে বুঝে না। শোনো বলেন বাবু। বলো তো আমাদের এই দক্ষিণ পাটনে বাণিজ্য করা কতদিন হয়েছে? কতদিন হয়েছে বাবু? জানি না বাবু। জানবে না তো? বসে বসে খাচ্ছ, বসে বসে খাচ্ছ তো? 50 বছর পার হয়ে গেছে না বাবু। কি বললেন? 50 বছর পার হয়ে গেছে। 50 বছর? হ্যাঁ বাবু। 50 বছর পার হয়ে গেছে। কেন বাবু? এক এক করে 12টি বছর পূর্ণ হতে চলেছে। মোটে 12 বছর? আমার ব্যাটারি বয়স হয়ে গেল 12 বছর। তবে শোনো কি হয়েছে? হয়েছে ওই 72,000 মাল্লা মাঝি। হ্যাঁ তাদেরকে বলে দাও ডিঙা যেন সারি সারি ভাবে ছেড়ে দেয়, আমরা দেশের দিকে রওনা হব। আমরা দেশে ফিরে যাব? হ্যাঁ হ্যাঁ। সত্যি বাবু? কেন আনন্দ লাগে না? খুবই আনন্দ লাগছে বাবু। আনন্দ লেগেছে? আনন্দ লাগছে আবার দুঃখ লাগছে। কেন? এই দেশের মানুষগুলো কত সুন্দর, কি করে ছেড়ে চলে যাব বাবু? এই দক্ষিণ পাটনে এই রাজ্যে এসে তাদের উপরে মায়া বসে গেছে। সত্যি বাবু। শোনো হাবু, বলেন বাবু। আমাদের হচ্ছে বাণিজ্য পেশা, বাণিজ্য না করলে হয় না। হয় না। তাই আমরা দেশ বিদেশে বাণিজ্য করে দেশে ফিরে নিয়ে যাই। বেশ বাবু তাই হবে। তাই আমি 72 মাঝে মালিকা বলে দিই সারি সারি ভাবে যেন দিন না ছেড়ে দেয়। বাবু আর কিছু তো খেতে হবে। আর কোনো খাওয়ার দরকার নেই, কেননা ডিঙ্গে ছেড়ে দিতে বলেছে। আমি তো খেয়েছিলাম, কালি খেয়ে এসেছি। কি খেয়েছো? মাছের কালি। মাছের কালি? হ্যাঁ বাবু করেছিল না, ভান্ডারিটা বলে দিয়েছিলাম মাছের কালি করতে, করেছিল তারপর খেয়ে দিয়ে এসেছি। কি এসেছে? মাছের কালি খেয়ে। মাছের কালি? বাবু শোনো হাবু, তোর বাবা যদি থাকতো না এমন ভাবে কথা উচ্চারণ হতো না। তাই তো মায়ের কাছে থেকে শিক্ষা হয় নাই, ওই শিক্ষা হবে না। তুমি শোনো, সুন্দরভাবে পালে তুলে দাও, ভালোভাবে বৈঠা পাইবে। প্রত্যেকটি মাঝিকে বলেছি। আমি বলে দিচ্ছি। বলো বলো বলো। শুনতে পাচ্ছ? 72 মাঝি বললো কোন দিকে হাঁ করছে? সুন্দর ভাবে বইটা ধরো। হ্যাঁ সুন্দর ভাবে সবাই ধরো। আমরা দেশের দিকে রওনা দিব এই মুহূর্তে। কি বললে? দেশের দিকে যাবো। আবার বলছো না যে জালে যাবে ডুবে? না না ওই যে ওদেরকে বললাম বেশ। তবে শোনো, এইভাবে গেলে হবে না। তবে যখনই এই দেশে আমরা দেশে ফিরে যাই, তাহলে মনের আনন্দ তোমার ওই দুষ্টু মুখে মিষ্টি গানের শুনে শুনে আমরা দেশে ফিরে আবার মিষ্টি গান। ঠিক আছে বাবু বলছি। বাবু এই দেশে
দেশের লোকগুলোকে বলে দিই ভালো থাকো আর সুখে থাকো। বলে দেবো ভালো থেকো সুখে থেকো সবে আসিব আবার দেখা হবে এখন আমি চলে যাই টাটা বাই বাই। ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে এখন আমি চলে যাই টাটা বাই বাই টাটা বাই বাই। বয়ে যাওয়া দিনগুলো রয়ে যায় মনে কখন কি করেছি আমি জীবনে বয়ে যাওয়া দিনগুলো রয়ে যায় মনে কখন কি করেছি আমি জীবনে সব কিছু লেখাই আছে সব কিছু লেখাই আছে মনেরই খাতায় টাটা বাই বাই টাটা বাই বাই। কি করিলাম জানি না পৃথিবীতে এসে সবার সাথে কাটাই দিন আমি মিলে মিশে কি করিলাম জানি না পৃথিবীতে এসে সবার সাথে কাটাই দিন আমি মিলে মিশে ভুলবো না কোনো দিনও ভুলবো না কোনো দিনও যত ব্যথা পাই টাটা বাই বাই টাটা বাই বাই। কি হয়েছে বাবু? সামনে কিছু দেখতে পেয়েছো? সামনে আবার কি আছে বাবু? মানুষ না কুচরি পানা বাবু? কি আছে? কুচরি পানা দেখতে পাচ্ছি। হয়তো চিনতে পারোনি কিসের একটা লাইট যেন আমাদের দিকে ধেয়ে আসে। ওটা বাবু হয়তো কোনো শস্ত্র আমাদের দিকে ধেয়ে আসছে। তাই বলি ভালোভাবে ডেঙ্গা বাইবে। আরে চলো আর একটু এগিয়ে যাই। কে এসে? ওটা চিনতে পারে না বাবু। কি আছে? ওটা জানেন না বাবু? ওখানে আমরা একটা পুয়াল পালা দেখেছিলাম না গোয়ালের পালা। আমরা যখন বাণিজ্য করতে আসছিলাম ওটা পুয়াল পালা। আর এখানকার ছেলেগুলো খুব পথ বাবু। এখানকার ছেলেগুলো? হ্যাঁ আচ্ছা বিড়ি খুবই খায়। বিড়ি খেতে খেতে বিড়ি যখন শেষ হয়ে এসেছিল ওই আগুনটা পালায় ফেলে দিয়েছে। আর পালাটা জলে পড়ে আস্তে আস্তে ভাসতে ভাসতে চলে আসছে বাবু। পালাটা জলে পড়ে ভাসছে আর আসছে। ভাসছে আর আসছে। হ্যাঁ বাবু। ওরে শয়তান, তোকে বললাম ভালোভাবে যে সেটি কি আর বাংলার দিকে ধেয়ে আসে। তবে শোনো বাবু, ভালোভাবে ঘেরবে। হ্যাঁ বাবু, আমি আর চুল করবো না বাবু। কি বললে? আমি আর চুল করবো না। চুল চুল
না বাবা ভুল ভুল বাবু আমি আর ভুল করব না ভালোভাবে খেলবে দেখি শিখে আজ এই আরে কত কাঁদাবে আমায় ঠাকুর ভূত নাকি মা আগে কি আপনারা কে নৌকা খানি দিয়ে আমার পথে কেন কেন প্রথম আছে আমরা ধার করেছি জানো কেন আমি জানতে চাই কে তুমি আমি যে বড়ই হতভাগী জনমী দুঃখিনী নারী হতভাগী কি হয়েছে তোমার বিবাহ বাসর ঘরে সবাইকে দর্শনী করেছে পদ্মাবতী বাবু দুঃখিনী বাবু তাই তো ভাসি আমি অমল সাগরের জলে ভাসতে ভাসতে কোথায় যাবে যাব দেবতা নগরে সেইখানে গেলে আমার প্রাণপতির প্রাণদানী পাবো আপনি হাসছেন কেন বাবু ওরা দুঃখের কথা বলছে বাবু যে একবারে হুকাল থেকে পরকালে গমন করে সে কোনদিন প্রাণে বাঁচে না সামান্য মানব হয়ে সে যেতে চায় ওই কলমে দেবপুরে বাবু একটা কথা বলি ও দক্ষিণে কোথায় যাবে না যাবে আমরা দেখার নাই বাবু চলেন বাবু আমরা ঘুরে ফিরে যাই আমরা চলে যাই হ্যাঁ বাবু চলে যা দূরে থাকবে আমি যাহা বলবো তাহাই শুনবে ঠিক আছে বাবু সুন্দরী কি বলছে হ্যাঁ হ্যাঁ সুন্দরী আপনি আমার বাবা তুললো জি আপনার লজ্জা করে না আমরা হচ্ছি জাতি বানিয়া ভাই সম্মুখে যখন পেয়েছি তোমার আজ চলো সুন্দরী তোমার ওই স্বামীকে ফেলে দশা করে চলে অমন কথা বলবেন না এসে সুন্দরী আমার গাড়ি করে অমন কথা ভাবা উচিত পা তাই কি বলেছি জানো ওই পাগল হলামি রে তোমার দেখে পাগল না কি বলছেন अरे शोनो शोनो ओ सुंदरी तुम बचनो और ये सो सुंदर तुम टींगरो ऊपर ताई बोली सुंदरी বলুন এসো আজ আমার এই ডিঙ্গার উপরে এসো কিছুতেই যাব না তোমার কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট থাকবে না ঠিক আপনাকে লজ্জা করে না আমি আপনার মেয়ের মতো আমার কথা বলছে তোমার পরিচয় আমি জানতে চাই বলতে পারবে পরিচয় জানবে পরিচয় দিলে আমার পথ ছেড়ে দেবেন আপনারা হ্যাঁ আমি ছেড়ে দিতে পারি তোমার পথ ওই না সাধু বলে বলো কোটা সত্য করে এবার তোমার শ্বশুর পিতার নাম আমি জানতে চাই তোমার ওই শ্বশুর পিতার নাম খানা কি আমায় ছাড়বে বেশ তবে আমি আকারে বলছি আপনারা ইঙ্গিতে বুঝে নেবেন পূর্ণিমাতে পূর্ণ হয় শিবের লাতে রয় সেও নাম শ্বশুর সৌদা
যেন পূর্ণিমাতে পূর্ণ হয় শিবের ললাটে নয়। হ্যাঁ বাবু, পারবে বলতে? হ্যাঁ বাবু পারবো। বলো আমি দেখি। না পারলে হয় মাথায় খারাপ। বলো দেখি। বলবো বাবু, বলো। পূর্ণিমাতে উদয় হয় তারা, তারা বাবু। বাহ, সুন্দর পেরেছো, খুব সুন্দর পেরেছো। আমি না পারলে হয় বাবু। তোমাকে ওই রাজপ্রাসাদে রেখে আমি মানুষ করতে পারলাম না। ওরে শয়তান, মানুষ করতে পেলাম না। শিবের ললাটে তারা রয়, এখনো তোমাকে আর শিখিয়ে উঠাতে পারলাম না। রাজপ্রাসাদে কিভাবে কথা বলতে হয় সেটুকু ভাষা তোমার জানা নেই। আমার ভুল হয়ে গেছে বাবু। তবে কি সুন্দরী বলুন। যাবে ওই চাঁদের ললাটে রয়েছে চা। তবে কি তোমার শ্বশুরের নাম চা? আর একটু অলঙ্কার দিন। আর একটু অলংকারে দিতে গেলে, আর একটু অলংকারে দিতে গেলে তুমি কি চা সদাগর? সত্যই। হাসান বাবু, এই নারী যেমন তেমন হয়, এই নারী হচ্ছে মায়াবিনী। তাই তো আজ আমাদের ডিঙ্গায় যা লেখা রয়েছে, এই সুন্দরী দেখে দেখে প্রকাশ সিংহ বলে আমাদের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো, তাই না? আমি সত্য কথা বলছি। সত্যই বলছো? তবে বেশ, আরেকখানা আমি জিজ্ঞাসা করতে চাই। আর একখানি পরিচয়। ওই না নারায়ণ সাধু বলে বলো কোনা সত্য করে কিবা তোমার শাশুড়ি মাতার নাম। আমার শাশুড়ি মাতার নাম বলতে হবে, বললে ছাড়বে? বেশ, আমি ছেড়ে হলুদ বরণের হয় মা পিসিরে কর্ণের সেও নাম শাশুড়ির মাতার। কি বললে জানো? হলুদ বর্ণ হয় মা বন্ধের কর্ণের, যে হচ্ছে তোমার ওই শাশুড়ি মাতার নাম। আমার শাশুড়ি মাতার নাম পারবো। পারবে? হ্যাঁ বাবু। বলো দেখি। বলবো। বলো। হলুদ দেখতে হয় আর মা পিসিরা পরে সিটি গোল্ড। সিটি গোল্ড বাবু, সিটি গোল্ড তার অধিক মূল্য। ও বন্ধু বাবু দাঁড়ান, বলে দিয়েছে আমাকে। বলেছে? পারবো। বলো দেখি। ও সিটি গোল্ড হবে না বাবু, তাহলে কি হবে? হবে চাঁদি। চাঁদি? সব থেকে চাঁদি। শয়তান, আমরা হচ্ছে জাতিতে বানিয়া। আমাদের মা বোনরা ওই সিটি গোল্ড ওই চাবি ব্যবহার করে না। কি ব্যবহার করে জানো? সোনা। সোনা। তবে কি সবচেয়ে দাম কম। সোনা না? আর একটু অলঙ্কার দিন। আর একটু অলংকার দিতে গেলে দেবে কি সোনিকা? বাবু বলেন বাবু। আমাদের কাছ থেকে শুধু পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি আরেকটা প্রশ্ন। বলুন। নারায়ণ সাধু বলে বলো কোনা সত্য করে কিবা তোমার স্বামীর যে নাম। আমার প্রাণপতির নাম আমি কেমন ভাবে মুখে উচ্চারণ করতে পারবো? তোমার এই প্রাণনাথের নাম বলতে পারবে না? না, আমি কিছুতেই পারবো না। তবে আমি জানতে চাই, তুমি আমার কাছ থেকে ছলে বলে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো, তুমি আমরা সহজে ছেড়ে দেবো না। বলেন বাবু। আর একটু ডিঙ্গাখানা এগিয়ে নিয়ে চলো।
এই সুন্দরী মায়াবিনী আমি বলবো তাড়াতাড়ি বলো। বেশ তবে শুনো, 14 বছর আগে ইন্দ্রজিৎকে দেবা আমারে, সেও নাম দানবতী ভয়। কি বললে যেন? 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে যে বধ করে সে হয় তোমার প্রাণনাথ রে না বাবু? হ্যাঁ বাবু। বলো দেখি। পারবো বাবু। পারবে এটা? 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে যে বা মারে, পারবো। পারবে? হ্যাঁ সামান্য। বলো দেখি। হনুমান। হনুমান। হনুমান? হ্যাঁ বাবু। এত সুন্দর রূপ 14 বছর অনাহারে ছিল বাবু। কে ছিল? হনুমান। হনুমান ছিল? হ্যাঁ বাবু। এদিকে ছিল। হনুমান। হনুমান তার স্বামীর নাম কি বললে? আরেকবার পায়ে ধর। তবে শোনো, 14 বছর অনাহারে ছিল লক্ষণ। সত্যি বলেছেন, কিন্তু আরেকটু অলঙ্কার দিন। আরেকটু অলঙ্কার দিতে গেলে আর একটু অলঙ্কার দিতে গিয়ে দেখা যায় তবে কি শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। কিন্তু আপনার পরিচয় কি? আপনার নাম কি? আমি হচ্ছি নারায়ণদানি। কি শাশুড়ি মা আমায় বলেছিল এই নামে আমার মামা শ্বশুর রয়েছে, তবে কি আপনি আমার মামা শ্বশুর? কে মামা? আপনি। আমার এক এক করে 6টি ভাগ্নে সর্পাঘাতে মারা গেছে। আমার ভাগ্নে বলতে কেউ নেই। তুমি আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে সুন্দরী, তাই তো আমি সহজে ছেড়ে দেবো না। এসো সুন্দরী, আজ তোমায় জোরপূর্ব করে আমার এই ডিঙ্গায় নিয়ে আসো। এসো এসো সুন্দরী, এসো। ও মামা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি দানি গো, আপনি দানি ও গো মামা শ্বশুর। আবো
আমারই অমঙ্গল হবে। এই যাত্রা কালী বলো যে আমার অমঙ্গল হবে, আমি সহজে ছেড়ে যাবো না। আজ এই সুন্দরীকে আমার ডিঙ্গার উপরে আমি তুলে নিয়ে আসবো, বুঝেছো? ভালোভাবে দেখবে, ভালোভাবে ধরবে বৈঠাখানা। এসো এসো সুন্দরী, এসো তুমি। আমার শ্বশুর কোথায় থাকতে যাবো? জয় বাবা। বাবু আজ আমার নয়নের জ্বালা আমি আর সহ্য করতে পারি না। আমি নয়নে কিছু দেখতে পাই না। হাবু কথা রয়েছে। হাবু কি হয়েছে বাবু? আজ আমি নয়নে কিছু দেখতে পাই না। কেন সত্যি দেখতে পাই না? নয়নের জ্বালা আমি সহ্য করতে পারি না। সত্যি বলছেন বাবু? হ্যাঁ হাবু, কথাই কথাই হাবু। বাবু আমি তো আগে মানা করেছিলাম বাবু, যে না বাবু দুঃখিনী আছে, ছেড়ে দেন। হাবু হ্যাঁ বাবু, হয়তো আমি অনেক ভুল করেছি, জানি না সে কোনো দেবতা নাম কোনো মানব, আমি কিছু বুঝিতে পারিনি। হয়তো যখন ধরতে গিয়ে আমায় অভিশাপ করেছে, হয়তো নিয়ে চল, আমি তার কাছে ক্ষমা প্রাপ্তি চেয়ে নেব। আমাকে মেরেছে, এবার বুঝাবো আমরা মারার কি জ্বালা। হাবু বাবু কথা, আমার হাতে কয়টা আঙ্গুল দেখাচ্ছি বলেন তো বাবু? আমি তো নয়নে কিছু দেখতে পাই না। সত্যি দেখতে পাই না, কানা হয়ে গেল। কথা রয়েছে হাবু। বাবু কথা, কানা হয়ে থাকো, ভিক্ষা চাইতে যাবো। কি বললে? না বাবু কিছু বলিনি বাবু। আসেন বাবু, এতে দুঃখিনী আছে বাবু, আসেন আসেন বাবু। এই তো বাবু সামনে বাবু, আমার সামনে রয়েছে। বলি ওগো মা, আজ আমি হয়তো তোমায় চিনতে পারিনি। তুমি যে কে মানো না কোনো দেবতা, আমি কিছু বুঝতে পারিনি। তাই তো অনেকে বছর বলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। তোর ক্ষমা হবে না রে বেটা। ভাবো আজ আমি নয়নে দেখতে পাই না বলে আজ আমার সঙ্গে পরিহাস করছো। না বাবু, তুমি নিয়ে চলো। আমি আগে নিয়ে ছাড়া আগে চলে যাচ্ছি। নিয়ে চল। আসেন বাবু, আসেন। কোথায় আছে? আপনার সামনে বাবু, আপনার সামনে আছে। আমার সামনে রয়েছে? হ্যাঁ বাবু রয়েছে। বলি ওগো মা, হয়তো আমি অজান্তে অনেকে ভুল কথা বলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তোর ক্ষমা হবে না রে, তুই নৌকরিকে অনেক মেরেছিস। এ তো সে হাবু কণ্ঠস্বর। হাবু বাবু আমি আগে নিয়ে যাচ্ছি বাবু, আর আগে চলে যাচ্ছেন। বন্ধ হলে যা হয়। আসেন বাবু, আসেন আসেন আসেন। কোথায় আছে? আপনার সামনে রয়েছে বাবু। আমার সামনে? বলি ওগো মা, বলুন। আমি জানি না ও চাচা হয়তো তোমায় অনেক অনেক অনেকই কথা বলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও, আমার নয়নের দৃষ্টি ফিরিয়ে দাও। একটি সত্যি আপনার নয়ন দৃষ্টি আবার আমি ফিরিয়ে দিতে পারি। পারবে? তবে দাও না, দাও মা, আমার নয়নের দৃষ্টিখানা ফিরিয়ে দাও। শুনুন মামা, আজ না হলে আমার দিকে আপনি কোন নজরে দেখেছেন? আরো গ্রামে 5টি নারী রয়েছে, তাদের দিকে যদি আপনি কোন নজরে দেখেন তাহলে তাই আপনাকে কথা দিতে হবে। বেশ, যে কোন নজরে আপনি আমায় দেখেছেন, মেয়েদেরকে সম্মান করতে শিখুন, মেয়েদেরকে মা বলে হিসেবে দেখবেন চোখে। আমি কথা দিলাম মা, আজ আমি মায়ের স্নেহ দিয়ে আমি দেখবো। বেশ মাগো, আমার মামার নয়ন দৃষ্টি আবার ফিরিয়ে দাও। জয় বাবু। দেখতে পাচ্ছেন বাবু? বাবু এদিকে বাবু, এদিকে বাবু, দেখতে পাচ্ছেন? আমি তোমায় দেখতে পাচ্ছি। বাবু আপনি জানেন না কি হয়েছে? আপনি যখন অন্ধ হয়েছিলেন আমার কি না কষ্ট হয়েছে বাবু। তোমার কষ্ট হয়েছিল? হ্যাঁ বাবু। আমার কি কষ্ট হয়েছিল? আমি ভেবেছি আপনি যদি না ভালো হন আমরা কি করে দেশে ফিরে যাব বাবু। না বাবু, চোখ দিয়ে জল বেরোচ্ছে না। হবে, আমরা দেশে ফিরে যেতে পারবো। হ্যাঁ বাবু। বৌমা, মামা আমি জানি ভালো হয়ে আমার এক এক করে 6টি ভাগ্নি বাণিজ্য করা আসার আগে আমি শুধু চাই আমার স্বামীর প্রাণদান পেতে। স্বামীর প্রাণদান পারবে আমার স্বামীকে আবার ফিরিয়ে দিতে আমার কাছে? তাহলে আপনাদের গৃহে আমি যাব।
না বৌমা, স্বামীর প্রাণদান আমরা দিতে পারবো না। তাহলে তবে এটুকু কথা দিচ্ছি, বলুন। আশীর্বাদ দিতে পারবো প্রাণ ভরে, দুহাত তুলে আশীর্বাদ দেবো। যাও যাও বৌমা, ওই কোনো কি দেবো স্বামীর প্রাণদান নিয়ে আসবে। আবার আমাদের এই চম্পলা নগরে, চম্পলা নগর হাবু বলেন বাবু। সুন্দর ভাবে বইটা দিয়ে ভেলাখানা ঠেলে দাও। বেশ বাবু। আমার বৌমা যাবে ওই কনকে দেবপুরে, হ্যাঁ বাবু। ওই হরি বল বলে আমরা ভেলাখানা ঠেলে দেবো। ভেলা যাবে উজানে, হরি আমার লক্ষ্মী প্রতিমা, ওই আমার শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরকে নিয়ে চলেছে ওই কনকে দেবপুরে। স্বামীর প্রতি অতি ভক্তি রয়েছে। তবে চল আরেকটু দেশে পাল তো